47 জন সামরিক কর্মকর্তাকে দাফন করা হলেও এখনো খোঁজ পাওয়া যায়নি অনেক কর্মকর্তার। পরিণতি প্রায় নিশ্চিত হলেও তাদের শেষবারের মতো এক নজর দেখা কিংবা জানাজা দাফনের ব্যাপারে কোনো ভরসাই পাচ্ছেন না তাদের পরিবারের সদস্যরা। তেমন একটি পরিবারের কথা জানাচ্ছেন মঞ্জুরুল করিম। ফাইয়াজ লেফটেন্যান্ট কর্নেল এলাহি মঞ্জুর চৌধুরীর ছেলে। বিডিআর সদর দপ্তরে প্রায় 30 ঘন্টা জিম্মি থাকার পর বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে এভাবেই বেরিয়ে আসে সে। সেটা বৃহস্পতিবারের কথা। আর সোমবার জানাজা হলো 50 জন সেনা কর্মকর্তার। ফাইয়াজের বাবার লাশ সেখানে নেই, তবুও গিয়েছিল সে। তারপর আবারও কেঁদে উঠে বলেছিল বাবাকে ছাড়া ফিরবে না সে। তোমার বাবার জন্য তো অনেক কষ্ট লেগেছে, এর জন্য বলেছিল বাবাকে ছাড়ানো যাবে না। বাবা আমাকে অনেক আদর করত, বাবার কথা অনেক মনে পড়ে। বুধবারের ওই দুর্বিষহ ঘটনা বোধহয় সারা জীবনের দুঃস্বপ্ন হয়ে গেল ফাইয়াজের জীবনে। এই কারণে জানাজায় তোপধ্বনির সময় আবারও ভয় পায় ফাইয়াজ, বুঝি আবারও কেউ গুলি করতে এলো। লেফটেন্যান্ট কর্নেল এলাহি মঞ্জুর চৌধুরী বুধবার শেষবারের মতো কথা বলেছিলেন স্ত্রী তানভীর সঙ্গে। এরপর তান্নি 3 ছেলে মেয়ে জোমানা, ফারা আর ফাইয়াজকে নিয়ে বিডিআর বিদ্রোহীদের হাতে জিম্মি হয়ে পড়েন। স্বামীর সঙ্গে আর যোগাযোগ হয়নি, কিন্তু তারপর যেখানে লাশ উদ্ধার হয়েছে সেখানেই ছুটে গিয়েছেন এই পরিবারের সদস্যরা, কিন্তু এখনো মেলেনি সন্ধান। আর তখন তো মোটামুটি শান্ত, ভিতর বাইরে থাকলেও তো সে চলে আসতো। তাছাড়া আর যাবে কোথায়, কাজ তো শুনেছি হয়েছে ভালো মতো বিডিআরের ভিতরে, থাকলে তো পাওয়া যেত। কোথায় গেল, হয়তো মাটির নিচে নাকি, বুঝতে পারছি মাটির নিচে তো মেরে রেখে দিচ্ছে নাকি, বুঝতে পারলাম। আমরা একটাই লাশটা বুঝতে পাই। লেফটেন্যান্ট কর্নেল এলাহি মঞ্জুর চৌধুরীর বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে তার পরিবার। এখন অপেক্ষা শুধু লাশের। তবে বাবাকে ফিরে পাবার আশা এখনো ছাড়েনি ফাইয়াজ। ব্যবহারের পিছনে গিয়ে রান্না টান্না যেখানে করে ওই দিক দিয়ে বার হয়ে গেছে, বাবা হয়তো ওই দিক দিয়ে বার হয়েছে, কারণ বাথরুম তো দেখাইছে টিভিতে, কিন্তু কোনো জায়গায় বাথরুম ভাঙ্গা চলে, কিন্তু কোনো ডেড বডি নাই বাথরুমে, কোনো ব্লাড টাড কিচ্ছু নাই। বাবা হয়তো পিছনের গেট দিয়ে বার হয়ে গিয়েছে। তারপরে শুনলাম তো কবরস্থানের ওইদিকে অনেকজনকে পাইছে, ওইদিকেই থাকবে হয়তো এখন। মঞ্জুর করেন এটিভি নিউজ, ঢাকা।